মোট 300 জন। দেখে নাও তোমরা, ওখানে তোমাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন পরীক্ষা, প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যেটা তোমাদেরকে বলে দেওয়া হবে কি কাগজপত্র আমার লাগবে। পুলিশ লাইন পিরোজপুরে হাজির পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমাদের যে সদস্য এসেছিল তারা ছিল, আমাদের সহায়তা করেছে। প্রতিটা ক্ষেত্রে আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি বলে আমরা বিশ্বাস করি। আমার বোর্ড বিশ্বাস করে আমরা নিরপেক্ষভাবে তোমাদের দক্ষতা মেধা এর ভিত্তিতে আমরা তোমাদেরকে আমরা নিয়েছি এবং যোগ্যতার ভিত্তিতে। তোমাদের 120 টাকা লেগেছিল এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য, সরকারি ফি যেটা। আমরা কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি ফৌজদারি মামলায় জড়িত থাকার তথ্য পাওয়া যায় তালিকায় রাখবো। 3 জন, 15 জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং 3 জনকে আমরা অপেক্ষমান রাখবো। এই 3 জন তোমরা যদি এই যারা 15 মেডিকেল গ্রাউন্ডে, তাহলে এখান থেকে অপেক্ষমান তালিকা থেকে আমরা তাদেরকে ডেকে ট্রেনিং এ পাঠাবো। 173 জনই এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তার ভিতর আজকে সকালে আমরা লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিলাম, সেখানে আমাদের 23 জন পরীক্ষার্থী পাস করেছে। আমরা সকাল 10টায় আজকে তাদের ভাইবা নিয়ে নিয়েছি। সর্বশেষ আমাদের 955 জন আবেদন করেছিল এবং সর্বশেষ লিখিত পরীক্ষা যেটা হয়েছিল সরোয়ার্দী কলেজে, আপনারা জানেন 10/9/2025-এ, সেখানে 173 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার প্রেক্ষিতে আমরা রেজাল্ট পেয়েছি, এখানে রেজাল্ট পেয়েছি আমরা 23 জন আমাদের পাস করেছে। তাদের রেজাল্ট আজকে সকালে আমরা দিয়েছি এবং আজকেই আমরা ভাইবা 9টায় আমরা রেজাল্ট পেয়েছি, 10টা থেকে আমাদের ভাইবা শুরু হয়েছে। ভাইবা কাজ সম্পূর্ণ করে এইমাত্র আমরা রেজাল্ট ঘোষণা করলাম, এটা আপনারা দেখলেন। 15 জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং 3 জন অপেক্ষমান আছেন। যদি এখান থেকে কেউ বাদ যায়, কোনো গ্রাউন্ডে মেডিকেল অথবা মামলা আছে বা অন্য যে ভ্যালিড গ্রাউন্ডগুলো আছে সেগুলো থেকে বাদ গেলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তখন লোক নেব। সাক্ষাৎকার নিয়ে এখানে আমরা দেখিনি কে ধনী দরিদ্র বা অন্য কে কি, আমরা সম্পূর্ণ দক্ষতা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি। তারা ভাইভাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মার্ক করেছি। আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকে দক্ষতা মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি। ওদের সরকারি একটা ফি লাগে 120 টাকা, সেটাই শুধু ওদের দেওয়া লেগেছে, এছাড়া ওদের আর কোথাও কোনো টাকা পয়সা লাগেনি। এবং আমরা যে রেজাল্ট দিয়েছি তাতে পরীক্ষার্থীবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছে, সেটা আপনারা একটু আগেও দেখতে পেরেছেন। বাকিগুলা ওদেরকে দিয়ে দাও। আবেদন করছিলাম এবং প্রতিটি পর্যায়ে আমি উত্তীর্ণ হই যোগ্যতা, নিরপেক্ষ এবং সততার সাথে। এর জন্য আমি এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকল পুলিশ সদস্য ভাইদেরকে। আসলে পুলিশের চাকরি বা যে কোনো চাকরি একটা ছেলের একটা স্বপ্ন থাকে, কারো থাকে জীবন চালানোর লক্ষ্য, কিন্তু এটা ছিল আমার জীবন চালানোর একটা লক্ষ্য। স্বপ্নটা হবে আমাদের সেইটা যেটার জন্য দেশ এবং জাতির উন্নতি হবে। যে স্বপ্ন দেখছেন রবীন্দ্র, যে স্বপ্ন দেখছেন নজরুল ইসলামের। পুলিশের চাকরি একটা গুণগান হয়ে গেছিল এক সময় যে টাকার ভিত্তিতে বা লোকজন ধরে হয়। আসলে আমি নিজেই একজন প্রার্থী, এই সম্পর্কে বলতে চাই আমি মাত্র 176 টাকায় আজকে এই পুলিশের চাকরিটা পেয়েছি। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার জীবন চলার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরো উন্নত পর্যায়ে যেতে পারি। তোমার কোনো কাজ করতে হবে না। আমি আসলে অত্যন্ত খুশি এবং বাবার সন্তান হিসেবে আমি অনেক গর্বিত যে বাবাকে আর পরিশ্রম করতে হবে না। আমি বাবা মার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বাবা মা আমাকে অনেক এই পুলিশ বাহিনীতে যোগদানের জন্য অত্যন্ত সাহস এবং প্রেরণা জুগিয়েছেন। বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ এবং পুলিশ সুপার মহোদয়, অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ যারা এই অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সর্বোপরি আমি একটাই কথা বলতে চাই যে
আমি দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব, কোনো যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ, এবং দেশের জনগণের পাশে থেকে কাজ করব ইনশাআল্লাহ। কি নাম? ওর আম্মা আব্বা ওকে ঢাকায় পাঠাইছে, লেখাপড়ার খরচ চালাইতে পারবে না বিদায় আমি ওর আব্বা আম্মারে বইলা ওরে দেশে আনছি। এরপরে আমি ওরে 9-এ ভর্তি করছি, ভর্তি করাইয়ে মেট্রিক পাস করাইছি। আমি বলছি যে সমস্ত খরচ আমি দেব। এরপরে মেট্রিক পাস করছে, আমার ভাগ্নে চাইছে যে আফতাবউদ্দিন কলেজে ভর্তি হবে, ওই সরোয়ার্দী কলেজে ভর্তি হবে। এরপরে ওর আব্বু আম্মু বললো যে সরোয়ার্দী কলেজের খরচ আমরা চালাইতে পারবো না। আমি বলছি যে আমার ভাগ্নে যখন ভর্তি হবে তো সরোয়ার্দীতেই ভর্তি হবে। ও অ্যাপ্লাই করছে, চান্স পাইছে, ভর্তি হয়েছে, ওর লেখাপড়ার খরচ আমি দিচ্ছি। ও আমারে বলছে যে মামা আমার একটা সরকারি চাকরির দরকার, আমার খুব শখ। আমি বলছি যে বাবা সার্কুলার দেখে অ্যাপ্লাই করতে থাকো, একদিন না একদিন তোমার চাকরি ঠিকই হবে। প্রথমে ও সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছে। এরপরে আমি ওরে মাঠে নিয়ে গেছি খুলনায়, ওর চাকরি তখন হয়নি। আমি ওরে বলছি যে যখন সার্কুলার পাবা তুমি সার্কুলার দেখে আবেদন করতে থাকবা, যদি টাকা পয়সা লাগে আমাকে বলবা। ও আমারে বলছে যে আমার টিউশনের টাকা দিয়ে আমি পুলিশে সার্কুলার পাইছি, আবেদন করছি। আমি বলছি ঠিক আছে বাবা, তুমি আবেদন করতে থাকো, চেষ্টা করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। ও যখন এই মাঠে পিরোজপুরে, আমি ওর সাথে সাথে আসতাম, ওকে আমি নিয়ে আসতাম। আমি শুধু গেটের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতাম, আল্লাহ তুমি আমার ভাগ্নের স্বপ্নটা পূরণ করো। ওর বাবা অচল, আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন সততার মাঝে ওর দায়িত্ব পালন করতে পারে, ও যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে, সেই দোয়া করবেন সবাই। আল্লাহ বাড়তি টাকা খরচা হয়নি, 120 টাকার মাধ্যমে আমার ছোট ভাই চাকরি পেয়েছে, এর জন্য অসংখ্যভাবে আমরা যারা পুলিশে অ্যাটেন্ড করছি সকলকে চাকরি দিয়েছেন, যে কোনো যোগ্যতা এবং মেধার ভিত্তিতে ডিগ্রি তাদের একটু ক্যামেরায় ভাই। এদিকে 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 তাকাও। তাকাও।